আজকে তোমাদের ভাইয়ার একটা মন পছন্দের রেসিপি দিব। ট্রাস্ট করো যে এটা রান্না করলে আমার বাসায় আর কিচ্ছু লাগে না। তোমার ভাইয়া এটা দিয়ে প্রায় পুরো ভাতটাই খেয়ে ফেলে। আমি অন্য কিছু রান্না করলেও ওইটা মানে থেকে যায়। তো আজকে এটা রান্না করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি অনেকগুলো মসুর ডাল এখানে নিয়ে নিয়েছি, দেখতে পারছো। পরে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর অন্যদিকে আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে প্রায় অর্ধেকটা পেঁপে কেটে দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 1.5টার মতো টমেটো দিয়ে দিয়েছি। তোমাদের সাথে যা যা দিয়েছি তাই শেয়ার করলাম। এরপর সামান্য একটু হলুদ আর হচ্ছে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর এটা দিয়ে আমি প্রায় ঘন্টা খানেকের মধ্যে সেদ্ধ বসাই দিয়েছি। আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু রান্না করি, যাতে এটার মশলার কাঁচা গন্ধটা হোক, সবজির কাঁচা গন্ধ হোক, ওইটা যেন চলে যায়। এরপর আমি ওইটাকে একটা ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এরপর হচ্ছে টমেটো ডিম ভেজে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমার ওটা তো রান্না শেষ। আমি এবার ফোড়নের জন্য পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে দিলাম। এটার মধ্যে আবার একটু পাঁচফোড়নও দিয়ে দিছি, যাতে ভালো একটা স্মেল আসে। বেশ, ওই তো আমার বাগার দেওয়া শেষ। এরপর এটা আমি আবার চুলাতে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। ব্যাস, রান্না শেষ। তোমরা কে কে এভাবে রান্না করতে পছন্দ করো, আর আদৌ এভাবে খাইছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর রান্নাটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং।